হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024। তাই ক্লাস 6-এর স্টুডেন্টদের জন্য ম্যাথমেটিক্সের বেশ কিছু সমাধান নিয়ে হাজির হয়েছি, যেগুলো করে গেলে তোমরা অবশ্যই কমন পাবে। চলো দেরি না করে কোশ্চেনগুলো দেখে নেব। দেখো এটাকে কিভাবে করবে। প্রথমে 5 স্কোয়ার সমান হচ্ছে 25 তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে 25-এর মাথায় কিউব আছে, তার মানে কি 25 গুণিত 25 গুণিত 25, তার মানে কি হচ্ছে 25 25 625, তার সাথে 25 গুণ করতে হবে। তাহলে গুণটা একটু দেখে নেবো, 625কে 25 দিয়ে। তাহলে প্রথমে যদি গুণ করি 5 25-এ 125, 5 6 30 আর 31, আর এখানে 0 করলাম। 650-কে 2, 625-কে 2 দিয়ে গুণ করলে 5 গুণে 10, 2 দিলে 4 কে 5, 6 2 12। এবার যোগটা করে নাও, 2 এখানে 6 5 1, তার মানে 15,625। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার 2-এর অঙ্কটা দেখো, 5 ভাজিত 7 সমান 12, 11 ভাজিত 12 সমান 23 হয়, তবে 39 ভাজিত 11-র মান কত? একটু খেয়াল করো, আমরা যদি ভাগ চিহ্নটাকে যোগ আকারে দেখি তাহলে 5 যুক্ত 7 সমান 12 লিখতে পারি। আবার দেখো 11 যুক্ত 12 সমান 23 হচ্ছে, তার মানে এখানে ভাগটা কি হিসেবে কাজ করছে? যোগের চিহ্ন হিসেবে কাজ করছে। তাহলে এখানে 39 যুক্ত 11 যোগ করলে কত আসবে? 50 হবে, অর্থাৎ এর মানটা 50 হবে। এরপর দেখো 3-এর অঙ্কটা, এখানেও দেখো 17 ভাজিত 6 ভাজিত 5 সমান 13 দেওয়া আছে। আবার 11 ভাজিত 7 ভাজিত 8 সমান 45 দেওয়া আছে। তাহলে এর মানটা কত? দেখো এখানে তোমরা করবেটা কি, দেখো প্রথমে দেখো এইটাকে যদি 5 6 30 করে গুণ, মানে 6 গুণিত 5 করে 30 করো, আর এটাকে যদি 17 বিয়োগ দিয়ে দাও, তার মানে আমি বলতে চাইছি 30 থেকে 17 বিয়োগ দিয়ে দাও, তাহলে কত পাওয়া যাচ্ছে? 13। তাহলে কি করলাম, এটাকে আমি করে দিলাম বিয়োগ চিহ্ন, আর এটাকে করে দিলাম গুণ চিহ্ন। তাহলে প্রথমে এই দুটো গুণ করব, তার থেকে এটা বিয়োগ দেবো। দেখো এটা ঠিক আছে, লিখে দেবো। এদের গুণফল হচ্ছে 27 56 হলো, তার থেকে 11 বাদ দিয়ে দাও, পেয়ে যাবে 45। তার মানে ঠিকই আছে। তাহলে এখানে 9 81 পেয়ে গেলাম গুণ করে। 81 থেকে আমি কত বাদ দেবো? 13 বাদ দেবো। তাহলে বিয়োগ করলে কত আসছে? 3 কত 11, মানে 8 দিতে 2 এর পর থেকে 8, তারপরে 6 হলো। তাহলে উত্তরে কত আসছে? 68। তাহলে অ্যান্সার হবে 68। এরপর দেখো 4 দাগের অঙ্কটা 9099, এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা কত? তাহলে এর বর্গমূল আমাকে করে দেখতে হবে। তাহলে 9099, তাহলে দুটো দুটো দাগ দিয়ে দিলাম। 9 9 81, প্রথমে 81 হলো, এখানে 9 নামলো, এখানে 9 9, এবার তো 9 দুগুণে 18। তাহলে দেখো 5 18 90, তাহলে 5 সর্বোচ্চ খেতে পারে, তাহলে এখানে 5 খাওয়ালাম। 5 খেলে 5 5 25-এর 5, হাতে হলো 2 দিতে, 5 18 90 2 92। তাহলে কত আসছে? 4 হলো, এখানে 2-এর পর থেকে 9 মানে 7 হলো। তার মানে 9099 থেকে 74 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাবো। 9099 থেকে আমি 74 বাদ দিচ্ছি, তাহলে এখানে 5 হলো, 7-এর পর থেকে 9, 2 হলো, 0 হলো। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা কত হলো? 9025। এরপর দেখো 4 মিটার, 3 পূর্ণ 1 5 মিটার এবং 2 10 মিটারের লসাগু কত? তাহলে প্রথমত আমি এটা এটা করে নিলাম মিশ্র থেকে কি অপ্রকৃত ভগ্নাংশ করছি। 3 5 15 16-র 5, তাহলে আমার কাছে 3টে ভগ্নাংশ আছে, 4/1 আছে, 16/5 আছে, আর 2/10 আছে। তাহলে দেখো ভগ্নাংশে যখন লসাগু করবে, তখন ভগ্নাংশের লসাগু করতে গেলে ওপরের লবগুলোর লসাগু হবে। তাহলে লবগুলোর লসাগু আমি এখানে সূত্রটা লিখে দিচ্ছি, লবগুলির লসাগু, আর নিচে হরগুলির গসাগু করতে হবে, হরগুলির গসাগু। তাহলে হরগুলির গসাগু বলে লিখে দিলাম। তাহলে এখানে লবগুলো কে কে আছে? 4 আছে, 16 আছে, আর 2। এদের লসাগু আমি করে যদি দেখে নিই 16ই হবে, তবু দেখে দিয়েছি, দেখে নাও। 4, তাহলে এখানে 1 হলো, সরি এখানে প্রথমে 2 খাওয়াচ্ছি, এখানে 2 হলো, 8 হলো, 1 হলো, তারপর 2 খাওয়াচ্ছি, 1 4 1, তাহলে 4 2 8, 8 2 16, তাহলে ওপরটা পেয়ে গেলাম 16, আর নিচেটা দেখো গসাগু করতে বলেছে। 1 5 এবং 10-এর গসাগু কত হবে? একই হবে, তাহলে গসাগুটা 1 লিখে দিলাম, অর্থাৎ উত্তর আসবে 16। এরপর দেখো একটা গসাগু যে ভগ্নাংশের আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছি, 5 16 80, তার মানে এটা 84/5 পেলাম, আর এটা 231/10 পেলাম। এবার দেখো গসাগু করতে বলেছে, মানে লবগুলোর গসাগু হবে। তাহলে আমি 84 দিয়ে 231-কে ভাগ করে গসাগু বের করার চেষ্টা করছি। যদি 3 খাওয়াই বেশি হয়ে যাবে, তাহলে 2 খাইয়ে দিচ্ছি। 8 হলো, 8 দুগুণে 16 হলো। তাহলে এখানে
কত আছে 3 হলো, আর এখানে 7-এর পর থেকে 13 মানে হচ্ছে 6, 63 এখানে 84 করলাম, 63-কে 63 করে দিলাম, 1 হলো 2 হলো, 21 দিয়ে 63-কে মিলে যাবে কত 3 দিয়ে, তাহলে এখানে গসাগু হলো 21, আর 5 আর 10-এর লসাগু কত 10 হবে। তাহলে বলেছিলাম লবগুলোর গসাগু মানে গসাগু হয়ে গেল 21, আর হরগুলির লসাগু 5 আর 10-এর লসাগু হচ্ছে 10। তাহলে সেক্ষেত্রে 2.1 অ্যান্সার পেয়ে গেলাম, অথবা 21/10 পেয়ে গেলাম। এরপর দেখো দুটি সংখ্যার গুণফলের অনন্যক 5-এর 42 এবং সংখ্যা দুটির লসাগু হচ্ছে 126, তাহলে গসাগু কত। প্রথমত গুণফলের অনন্যক হচ্ছে 5-এর 42, তাহলে গুণফলটা কত আমি বের করবো, তাহলে গুণফল সমান হচ্ছে 42-এর 5 হবে। এবার গসাগু সমান আমি কি জানি, গসাগু মানে তোমরা নিশ্চয়ই সূত্র জানো, সংখ্যা দুটির গুণফল, আর তাহলে এখানে আমি গুণফলটা শুধু লিখলাম সংখ্যা দুটির গুণফল ভাজিত লসাগু। এখানে সংখ্যা দুটির গুণফল কত দেওয়া আছে 42/5 দেওয়া আছে, তাকে আমি 126 দিয়ে ভাগ করব। তাহলে সেক্ষেত্রে দেখো 42 দিয়ে যদি 126কে ভাগ করি তাহলে কত আসছে 3 আসছে, তাহলে আমার কাছে আসছে কত 1/15। তাহলে সংখ্যা দুটির গসাগু হচ্ছে 1/15। এরপর দেখো রাম 10 মিনিটে 1/2 কিমি পথ যায়, ঘন্টায় তার গতিবেগ কত। খুবই সহজ অঙ্ক, তোমরা উইকিং নেমে করে দাও। 10 মিনিটে যায় সমান হচ্ছে 1/2 কিমি, 1 মিনিটে কি হবে কম যাবে, তাহলে 1/2/10, আর এখানে 60 মিনিটে কতটুকু যাবে দেখে নাও, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাই 60 মিনিটে বের করছি। তাহলে 1/2 লিখলাম ওপরে, 10 লিখলাম নিচে, 60 লিখলাম ওপরে, 0 কাটলাম, 2 দিয়ে 6 কেটে 3, তাহলে উত্তর হলো 3 কিমি, অর্থাৎ ঘন্টায় তার গতিবেগ হচ্ছে 3 কিমি। এরপর দেখো 9 অঙ্কটা দেখে নেবো, কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডকের মধ্যে কোণের মান কত। দেখো আমি প্রথমত একটা কোণ আঁকলাম, এই কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক মানে এইটার লাইনটার কথা বলেছে, আর বহিঃসমদ্বিখণ্ডক মানে হচ্ছে বহিঃকোণের সমদ্বিখণ্ডক যেটা, তাহলে এই লাইনটা, তার মানে আমাকে এই কোণটার মান চেয়েছে, তাহলে এই কোণটার মান কত, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে উত্তর হবে 90 ডিগ্রি। এরপর দেখো থিটা কোণের সম্পূরক কোণের থেকে থিটা কোণের পূরক কোণের অন্তরফল কত। এবার থিটা কোণের সম্পূরক কোণ মানে কত পারবো 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে থিটা কোণের সম্পূরক কোণ, আর থিটা কোণের পূরক কোণ কত 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা এদের মধ্যে অন্তরফল মানে বিয়োগ করে দিলাম, তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস 90 ডিগ্রি প্লাস থিটা আসবে, থিটা কেটে গেল, তাহলে 90 ডিগ্রি অ্যান্সার হলো। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।